আমাদের এই বন্যায় আজকেরা বন্যা কুমিল্লা, এরপরে আপনার সিলেট, চট্টগ্রাম বন্যায় আপনার সব ভেসে গেছে, ফসলাদি নষ্ট হয়েছে। এগুলো কিন্তু আমাদের উপরে আসে না, এস নাকি ভাই? আমরা বুঝতে পারছি না, কিন্তু তাদের যে কি দুর্দশা মোবাইলে দেখেছেন আপনারা, কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি দেখলাম যে একজন মা, তার একজন ছেলে 20-22 বছর বয়স, তার মাকে কাঁধে করে নিয়ে দেখলাম পানির দিকে হেঁটে যাচ্ছে। কি পরিস্থিতি, কি দুঃখের বিষয়। আমরা তাদের জন্য তো দোয়া হলেও করব এবং তাদের জন্য সাহায্য করবো। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিন্তু বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, যদি কোনো মানুষের যদি প্রয়োজন মিটাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিন্তু প্রয়োজন মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকেরা দেখেন আমাদের বর্তমান বিভিন্ন কায়দার বিপদ আপদ মুসিবত এগুলো হয়ে থাকে। অল্প সামান্যতম হয়, আবার বড় বড় বিপদ হয়। এই বিপদে আমাদের কিন্তু সবর এখতিয়ার করা দরকার। সবর অবলম্বন যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে? 1 নম্বরে মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে। ভয় ভীতি ক্ষুধা দিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন। বিভিন্ন ধরনের ভয় থাকবে, আমাদের অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন কি যে অনাকসিম মিনাল আমল, আল্লাহ তাআলা ধন সম্পদের ক্ষতি দিয়ে আমাদের পরীক্ষা করবেন, ফসলাদির ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এ কার কথা ভাই? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু এই পরীক্ষায় আমাদের করতে হবে কি? আল্লাহ তাআলা বললেন যে এমনকি প্রাণ নাশের, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের সন্তানাদি মৃত্যুবরণ করে। যেমন আজকে বন্যায় প্রায় 19-20 জন মতো লোক ইন্তেকাল করেছেন এই বন্যায়, কঠিন পরিস্থিতি বন্যায়। ও কথাটা একটু পরে বলবো সামান্য। দেখেন আল্লাহ তাআলা বলতে, প্রাণ নাশের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে হ্যাঁ, হেনবি তাদেরকে শুনিয়ে দিন, যারা নাকি এইসব বিপদে সবর করবে আর ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি এবং তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কৃত করবেন। অবশ্যই সাবিরিন, এই সবরকারীদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কি কথা! এরপর আল্লাহ বলতেছেন, যারা বিপদ আপদে, আমাদের যখন বিপদ আপদ হয় তখন কিন্তু আমরা কি করি? বলে এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহর এত নাম কাম করি, এই বিপদকে শুধু আমাদের লেগে থাকে, এরকম লোক আছে না নেই ভাই? দেখেন এরকম কথা বলে, কিন্তু আল্লাহ বলতেছেন যারা মুমিন তারা কিন্তু এই কথা বলবে না। কি বলবে? এই বিপদ আপদে বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলবে? যে আমরা আছি আল্লাহর জন্য, আমাদের যত বিপদ আপদ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মেনে নিয়েছি। কারণ আমার সম্পদাদি, আমার সন্তান, আমার এই ভয়ভীতি সব আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। এই যে আন্তরিকতা, এই যে কথা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তার মানে কি, আমাদের চিরকাল বেঁচে থাকবো না, আমরা চিরকাল আমরা বেঁচে থাকবো না, একদিন কি আমাদেরকে চলে যেতে হবে না ভাই? এজন্য আমরা যা কিছু করি, আমাদের যত এই যে সম্পানাদি, যত সম্পদ, যত আমাদের কি আল্লাহ তাআলা দিয়েছেন, এ সব কিছু কার কর্তৃত্বাধীন ভাই? আল্লাহ। সুতরাং আমরা এই সম্পদাদি আর আমাদের যত এই সম্পদ এবং আমাদের ভয় ভীতি সব আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে আমাদের অসুবিধে নেই। তার মানে মৃত্যুবরণ যদি আমি ওই খাটে এবং আপনার বিভিন্ন জায়গায় হসপিটালে রোগ ব্যাধি যদি মরে যায়, এর থেকে আল্লাহ বলতেন যেহেতু আমরা আছে আল্লাহর জন্য, আল্লাহর দিকে যদি ফিরে যেতে হয়, তাহলে অবশ্যই আমার মৃত্যুটা হোক আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে আমার মৃত্যুবরণটা হোক। এটাই কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলে। দেখেন আমাদের এই বন্যায়, আজকেরা বন্যায় আমাদের দেখেন নোয়াখালী, কুমিল্লা, এরপরে আপনার সিলেট, চট্টগ্রাম, বন্যায় আপনার সব ভেসে গেছে, ফসলাদি নষ্ট হয়েছে। এগুলো কিন্তু আমাদের উপরে আসে না, এস নাকি ভাই? আমরা বুঝতে পারছি না, কিন্তু তাদের যে কি দুর্দশা মোবাইলে দেখেছেন আপনারা, কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি দেখলাম যে একজন মা, তার একজন ছেলে 20-22 বছর বয়স, তার মাকে কাঁধে করে নিয়ে দেখলাম পানির দিকে হেঁটে যাচ্ছে। কি পরিস্থিতি, কি দুঃখের বিষয়। আমরা তাদের জন্য তো দোয়া হলেও করব এবং তাদের জন্য সাহায্য করবো। নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি কোনো মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিন্তু বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, যদি কোনো মানুষের যদি প্রয়োজন মিটাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিন্তু প্রয়োজন মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তাদের যতটুকু পারি সাহায্য করব এবং আমাদেরকে সাহায্য তো করবো, তাদের জন্য দোয়া করব। প্রিয় উপস্থিতি, দেখেন এই ভারত আমাদের কিন্তু বন্ধু না। যদি কেউ মনে করেন বন্ধু, ভুল বুঝবেন। এই ভারত মুসলমানদের সব থেকে বড় শত্রু। কারণ আপনি দেখেন, ইসরায়েল যখন এই মুসলমানদের মারছিল, তখন কিন্তু এই ভারত কিন্তু ইসরায়েলের পক্ষে ছিল। ফিলিস্তিনি যখন মারছিল, তখন কিন্তু আপনার ইসরায়েলের পক্ষে ছিল এই ভারত। কথা ঠিক কিনা ভাই? শুধু তাই নয়, দেখেন আপনি এই যে কঠিন পরিস্থিতিতে, দেখেন একজন আমাকে বলল যে ভারত যদি আমাদের কিছু না দেয়, ভারত যদি আমাদের চাল ডাল এসব যদি না দেয়, আমরা না খেয়ে মরে দেবো। নাউজুবিল্লাহ বলেন। ভারত কি আমার রব? আমি রব মানে আমার আল্লাহকে। রিজিক দাতা কে ভাই? আমার আল্লাহ। আমার আল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মনে করে, তাদের কোনো রিজিকের পরোয়া করে না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের একটা পথ বের করে দেবেন। প্রিয় উপস্থিতি, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান বলে আমিন।